নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করবেন। ফ্রেশ অ্যাপ্লিকেশন কি করে করবেন সেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। রিনিউ করার জন্য আপনি প্রিভিয়াস ইয়ারে যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি লাগবে। আমি সরাসরি অ্যাপ্লিক্যান্ট লগইন এই অপশনটায় ক্লিক করছি রিনিউ করার জন্য। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটা প্রিভিয়াস ইয়ারে জেনারেট হয়েছিল সেটা এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা পুট করে লগইন করবেন। লগইন করার পর এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে। রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন লগইন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখান থেকে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এটির উপর আরেকবার ক্লিক করবেন। এরপর মেন পেজ ওপেন হয়ে গেল। এখানে আপনার প্রিভিয়াস ইয়ারে ফিল করা কিছু ডিটেল দেখতে পাবেন। এখানে কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না। পেজটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে নামালে আপনার আধার কার্ডে কি নাম আছে সেটা এখানে পুট করে দেবেন। তারপর বাংলা শিক্ষা আইডি যদি কাছে থাকে সেটা পুট করে দেবেন এবং রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন। এগুলো ম্যান্ডেটারি নয়, তাও দিয়ে দিলে ভালো। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে থাকবে, এখানে আপনি কিছু চেঞ্জ করতে পারছেন না কারণ এগুলো সব ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম কবে পাস করেছেন আপনি সেই সালটা এখানে দিতে হবে। কোথা থেকে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। টোটাল কত পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছেন সেটা এখানে পুট করলে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপর জিজ্ঞেস করা হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। যেহেতু এটা 11-এ করা হয়েছিল, 11 থেকে ক্লাস 12-এ ওঠার সময় আপনার যদি 60% মার্কস থাকে আপনি তাহলে রিনিউ করতে পারবেন। সেই জন্য প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি এটা ক্লাস 12 হবে এবং কত তারিখে ভর্তি হয়েছেন সেই ডেটটা এখানে পুট করে দেবেন। কত তারিখে ভর্তি বলতে 11 থেকে 12-এ ওঠার সময় আপনি কবে পেমেন্ট করেছেন সেই ডেটটা এখানে বসাবেন। আর এখানে স্কুলের নাম, সাব ডিভিশন সবকিছু এখানে লেখা থাকবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। রিনিউ করার জন্য এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 3টে জিনিস এখানে আপলোড করতে হবে। এরপর এখানে আপনাকে আপলোড করতে হবে মার্কশিট। মার্কশিটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যদি আপনার সিঙ্গেল মার্কশিট থেকে থাকে, যেমন ধরুন আপনি 11 থেকে 12-এ উঠেছেন, সেক্ষেত্রে একটা মার্কশিট দিলেই হয়ে যাবে এবং অবশ্যই মার্কশিটের বোথ সাইড আপলোড করবেন। আর যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছেন সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার হয়, সেক্ষেত্রে 2টো মার্কশিট আছে। সেই জন্য আপনাদের ফার্স্ট সেমিস্টারের মার্কশিট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট দুটোই কিন্তু আপলোড করতে হবে বোথ সাইড। তারপর এখানে আপলোড করতে হবে ভর্তির রসিদ। আর একটা আছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এবার এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন এখানে দেখুন, প্লিজ ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট। আমি ক্লিক হিয়ার অপশনে ক্লিক করছি। এখানে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল যেখানে লেখা আছে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং স্কুল থেকে আরও কিছু জানানো হচ্ছে যে তার রেজাল্ট ঠিকঠাক আছে, এই সমস্ত ব্যাপার। এটা আপনাকে স্কুল থেকে বা ইনস্টিটিউট থেকে সিগনেচার করতে হবে। এখানে হবে যে ক্যান্ডিডেট আছে তার সিগনেচার, আর এদিকটা হবে হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন তার সিগনেচার উইথ সিল এবং নিচের ডেটটা হবে। এখানেও কিন্তু স্টুডেন্টের সিগনেচার, নিচের ডেটটা হবে। এইটাকে আপনাকে রেডি করে এনে এই জায়গায় আপলোড করতে হবে। 3টে ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তারপর ফর্মটি একবার ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট করে দিলেই কিন্তু আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর যে ফর্মটি আপনি পাবেন প্রিন্ট আউট করে, সেই প্রিন্ট আউটের সাথে রেজাল্ট, ভর্তির রসিদ এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট 3টি একসাথে আপনার ইনস্টিটিউটে জমা দিতে হবে। এইভাবেই কিন্তু আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।